الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: والإحسان إلى الأقارب والجيران والكبار والصغار والتهنئة بالمولود والتبريك بالزواج والتعزية في المصاب وغير ذلك من الآداب الإسلامية في اللبس والخلع والانتعال إلى آخره. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৎকর্মশীল হওয়ার জন্য নির্দেশ দান করেছেন, অসৎ কাজ কথা আচরণ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বারণ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচাইতে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন মানুষের সাথে আমাদের আচরণ কেমন হবে। আমাদের আদ-দুরুসুল মুহিম্মা অর্থাৎ গুরুত্বপূর্ণ শিক্ষা নামক কিতাব, যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব, তার আমরা ধারাবাহিক ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তাতে আমাদের আলোচনার বিষয়বস্তু চলছিল ইসলামিক আদব কায়দা বা ইসলামিক নীতিমালা। আজকে আমরা শুরু করব আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার বা তাদের সাথে সদাচরণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ রয়েছে। লেখক বলছেন যে যেসব ইসলামিক আদব কায়দা রয়েছে বা ইসলামিক নীতিমালা রয়েছে, সেগুলির একটি হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা। আল এহসানের কথা এর আগে উল্লেখ করেছেন। এহসান সদাচরণ করা, সদ্ব্যবহার করা মাতা পিতার সাথে এবং সদ্ব্যবহার করা ওয়াল আকারিব আত্মীয় স্বজনদের সাথে। এটি 15 নম্বর তার আলোচনাতে ইসলামিক আদব। ভাষ্যকার বলছেন, আল এহসান ইলাল আকারিব সাবাবুন লিল কুরব মিনাল জান্নাতি ওয়াল বুদ মিনান নার। আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা এটি হচ্ছে জান্নাতের নিকটবর্তী হওয়ার উপায় এবং জাহান্নাম থেকে দূরে সরার উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেও এর জন্য নির্দেশ দান করেছেন। একাধিক আয়াতে রয়েছে যাবিল কুরবা আত্মীয় স্বজনদের কথা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। অন্য আয়াতে রয়েছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন, আত্মীয় স্বজনদেরকে তাদের প্রাপ্য তাদের অধিকার তোমরা প্রদান করো। তো আল্লাহ পাক আত্মীয় স্বজনদের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এবং তাদের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করলে জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, অর্থাৎ জান্নাতের রাস্তা এটি, আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে দেখা করলো। আন আরাবিয়ান ওরিদ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসিরিহি ফাকাল আখবিরনি। সে বলল, মা আখবিরনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন, চলা অবস্থায় এক বেদুইন এসে সাক্ষাৎ করলো আর সামনে এসে বলল যে আমাকে শিখিয়ে দেন বা বলে দেন এমন আমল যা জান্নাতের কাছাকাছি আমাকে করে দেয়, ওয়ায়ুবাইদুনি মিনান নার, আর জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে, এমন কোন রাস্তা এমন কোন ভালো কাজ বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজ বলেছেন। কালা তা'বুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাকের ইবাদত হচ্ছে সাধারণ কথা, ব্যাপক অর্থপূর্ণ কথা, আম কথা। সমস্ত আদেশগুলি পালন করা আল্লাহ পাকের, এগুলি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। সমস্ত নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। বিশেষ করে ইবাদত
খালেস ইবাদত প্রতিদিনের তাওহীদের পরে, তাওহীদ আপনার অন্তরে, তাওহীদের ইবাদত, আল্লাহর একত্বের ইবাদত সবসময় থাকবে প্রতিটি মুহূর্তে। এক মুহূর্তের জন্য মানুষের অন্তর যদি তাওহীদ থেকে শূন্য হয় তাহলে সে কাফের মুশরিক। তাহলে তাওহীদের ইবাদত কিন্তু আপনার 24 ঘন্টা সব সময় থাকবে, কন্টিনিউ থাকবে। কখনো এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে তাওহীদের ইবাদত যেন গায়েব না হয়। তারপরে ইবাদত 5 ওয়াক্ত সালাত, প্রতিদিনের 5 বারের ইবাদত, ফরজ সালাত। তারপরে ইবাদত বাৎসরিক রয়েছে, সাপ্তাহিক রয়েছে, যেমন জুমার সালাত। বাৎসরিক রয়েছে, বাৎসরিক মাহে রমজান এর সিয়াম, রোজা, যাকাত রয়েছে, হজ রয়েছে, জীবনে একবার ফরজ, বাকি সুন্নাত, মুস্তাহাব, নফল। সমস্ত আদেশ আল্লাহ পাকের পালন করে হচ্ছে ইবাদত। এমনকি মানুষের সাথে আল্লাহ পাক যে সদ্ব্যবহার করতে বলেছেন সেগুলি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। তো আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এটা হচ্ছে প্রথম কাজ, সবচাইতে উত্তম কাজ, জান্নাতে যাওয়ার উপায়, জাহান্নাম থেকে বাঁচার উপায়। ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত কায়েম করে। ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত কায়েম করা। একটা আম কথা, সাধারণ কথা, যাতে সমস্ত ইবাদত বন্দেগী শামিল, তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, এই দুটি কথা বলার পরে বললেন সালাত কায়েম করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে, যার উপরে যাকাত ফরজ হয়েছে। ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে। রাহিমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, বজায় রাখবে, ছিন্ন করবে না। রাহুল বুখারী মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিমে। তাহলে জান্নাতে যাওয়ার উপায় এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে রয়েছে যে যারা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে তার সাথে আল্লাহ সম্পর্ক রাখেন, আর যারা আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল আল খালকা, আল্লাহ পাক রব সমস্ত সৃষ্টি কুলকে সৃষ্টি করলেন। ফালাম্মা ফারাগা মিনহু, তার থেকে যখন অবসর হলেন, মানে সমস্ত সৃষ্টি, পশু পাখি মানুষ সবকিছু যখন সৃষ্টি করা হয়ে গেল, কামাতির রাহিম, তখন এই আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, রাহিম আসলে বলা হয় জরায়ুকে, বাচ্চাদানিকে, এটা হচ্ছে। আর এই রাহিমের সম্পর্ক, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আপনার রাহিমের সম্পর্ক আপনার বাপের বংশের সাথে আর মায়ের বংশের সাথে, এই দুটো বংশের সাথে আপনার রাহিমের সম্পর্ক আছে। হ্যাঁ, মায়ের গর্ভে গিয়েছেন এবং বাপের পিঠ থেকে এসছেন আপনি। হ্যাঁ, আপনার মধ্যে বাপের অংশ রয়েছে, মায়ের অংশ রয়েছে। এই দুটো হচ্ছে সেলাতুল আরহাম, এই দুই বংশের সাথে। তৃতীয় আরেকটা বংশের সাথে আমাদের আত্মীয়তা রয়েছে, যেটা বৈবাহিক আত্মীয়তা। শ্বশুর বংশ, আপনার শ্বশুর বংশ আপনার আত্মীয় নয়, তার আপনার আত্মীয় এই অর্থে নাই, রাহিমের অর্থে নাই, অর্থাৎ জরায়ুর সম্পর্ক নেই। হ্যাঁ, তবে আপনার ছেলে মেয়েদের আছে, ওদের মামা, ওদের খালা, হ্যাঁ, ওদের নানা, ওদের নানি, সুতরাং ওদের সম্পর্ক আবার আছে। ওদের সাথেও সদ্ব্যবহার করতে হবে। কিন্তু অনেকে বৈবাহিক সম্পর্কটাকে 1 নম্বরে রাখে না, ওইটা 3 নম্বরে। 1 নম্বরে বাপের বংশ, মায়ের বংশ, বা 1-2 সমান সমান বলতে পারি, আর তারপরে তখন হচ্ছে বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাপ্ত করলেন সৃষ্টি করা সমস্ত সৃষ্টিকে, তখন আল্লাহ যে রাহিম সৃষ্টি করেছেন, এই আত্মীয়তার সম্পর্ক বা জরায়ুকে আল্লাহ সৃষ্টি করেছেন, দাঁড়িয়ে গেল কামাতির রাহিম। তো আত্মীয়তার সম্পর্ক তো কোনো একটা এমন বস্তু নাই যেটা দাঁড়াবার জিনিস, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইলো। কেমন করে দাঁড়ায় আল্লাহ পাক ভালো জানেন। ফাকালা মাহ, তখন আল্লাহ বললেন যে মাহ মানে মা শানু, কি হয়েছে, কেন তুমি দাঁড়ালে? কালা, তখন এই আত্মীয়তার সম্পর্ক বলল, রাহিম শব্দটি মুয়ান্নাস, হাজা মাকামুল আইযু বিকা মিনাল কাতিয়াতি, এই জায়গাটি হচ্ছে আপনার আশ্রয় গ্রহণ করার জায়গা, মিনাল কাতিয়াতে, সম্পর্ক ছিন্নতা থেকে। আত্মীয়তার যে সম্পর্ক, জরায়ুর সম্পর্ক, এটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো যে এই জায়গায় হচ্ছে আপনার কাছে আশ্রয় চাওয়ার জায়গা, মানে আমি সুযোগ পেয়েছি আপনার আশ্রয় নেওয়ার, আপনার কাছে আমি আশ্রয় চাইছি সম্পর্ক ছিন্ন করা থেকে, অর্থাৎ আমার সম্পর্ককে কেউ যেন ছিন্ন না করে।
এই সম্পর্ক ছেদ যেন কেউ না করে। কালা, তখন আল্লাহ পাক বলেন, আলা তার দাইন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আন আসেলা মান ওয়াসালাকে, তোমাকে যে মেলাবে আমিও তাকে আমার সাথে মিলাবো। অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক যদি রাখে তোমার খাতিরে, তাহলে আমার সাথে ওর খাতির আছে, সম্পর্ক আছে। ও আখতাও মান কাতা আকে, আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমিও সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ সম্পর্ক রাখবেন না। বুঝতে পারলেন? কি বুঝলেন? যে আত্মীয়তা সম্পর্ক যে কেউ ছিন্ন করে, অর্থাৎ বাপের বংশের সাথে সম্পর্ক ছিন্ন। বাপের বংশ হচ্ছে চাচারা, চাচাতো ভাইরা, ফুফু, হ্যাঁ, তার আগে দাদা দাদি ইত্যাদি এরা। আর মায়ের বংশ হচ্ছে হ্যাঁ মা থেকে শুরু করে মা, খালা, মামা, হ্যাঁ, নানি, নানা ইত্যাদি এরা। এই সম্পর্ক যদি কেউ ছিন্ন করে আমি ছিন্ন করলাম, আল্লাহ বলছেন। আর এই সম্পর্ক যদি কায়েম রাখে, অটল রাখে, তাহলে আমিও তার সাথে সম্পর্ক অটল রাখলাম। তখন ইব্রাহিম রাজি হয়ে গেল। রাজি নও তুমি এতে? হ্যাঁ রাজি। কালাত বলল, বালা, অবশ্যই ইয়া রব, হে আল্লাহ, এতে আমি সন্তুষ্ট। আমার সাথে সম্পর্ক খারাপ করে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করলো সে। ফাযালিকা লাকা, আল্লাহ পাক বললেন, কালা এটা ফাযালিকা লাকি, এটা তোমাকে দেওয়া হলো, মানে এই দানটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো যে তোমার সাথে সম্পর্ক খারাপ করলে আমার সাথে সম্পর্ক খারাপ করলো। সুম্মা কালা আবু হুরায়রা, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী বলছেন, ইকরাউ ইন শি'তুম, যদি তোমরা এই বিষয়টি কোরআন থেকে জানতে চাও তাহলে এই আয়াতটি পড়ে দেখো। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, সম্ভাবনা রয়েছে যে তোমরা যদি ফিরে যাও, আনতুফসিদু ফিল আরদ, যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তাওয়াল্লাইতুমের তাফসীর আরেকটি হচ্ছে তাওয়াল্লাইতুম তোমরা নেতৃত্ব, ওয়ালায়াত থেকে। তোমরা যদি সম্ভাবনা রয়েছে, তোমরা যদি নেতৃত্ব পাও, নেতৃত্ব পাও, পয়সার নেতৃত্ব হতে পারে, আবার গদির নেতৃত্ব হতে পারে। নেতৃত্ব মানে শুধু গদি না, অনেক সময় পয়সা, হ্যাঁ, অনেক সময় একটা কোম্পানিতে পোস্ট পাওয়া। তো তোমরা যদি প্রভাবশালী হও বা নেতৃত্ব পাও, তো আশঙ্কা কি রয়েছে, সম্ভাবনা রয়েছে, আনতুফসিদু ফিল আরদ, পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। অতকাত্তে আরহামাকা, তোমরা সম্পর্ক ছিন্ন করবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখলে তাতে বয়স বৃদ্ধি হয় আর রিজিকে বরকত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী আর আবু দাউদে রয়েছে, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে যে তার রিজিককে প্রশস্ত করা হোক, ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি করা হোক, ইউনসা মানে ইউআখার, বিলম্ব করা, তার সময়ে বিলম্ব করা মানে আয়ু বৃদ্ধি করা। আমাকে বেশি সময় দেওয়া হলো, মালাকুল মউত আসতে বিলম্ব করলো, মানে আয়ু বাড়লো। ফালিয়াসাল রাহিমাহু, যদি এটা চাই, এই দুটো জিনিস, রিজিকে বরকত, রিজিক বৃদ্ধি হোক আর আয়ু বেশি হোক, তাহলে সে যেন কি করে, আত্মীয়দের সাথে কি করে, সুসম্পর্ক রাখে, সেলাতুল আরহাম করে। সেলা মানে সম্পর্ক, আর আরহাম ও রাহিমের বহুবচন, হাদিস বুখারী আবু দাউদের। আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্কটার ধরনটা কি, কেমন ভাবে হবে? প্রথম যেটা হবে প্রাথমিক পর্যায়ে, সেটা হচ্ছে কোনো কষ্ট না দিই, কষ্ট দিবেন না, কমপক্ষে এটা, যে আপনি কোন আত্মীয়কে আপনার কথা, কাজে, আচার আচরণে কষ্ট দেবেন না। দ্বিতীয় হচ্ছে আর্থিক যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আর্থিক সাহায্য সহযোগিতা করি, মুসাআদা মালিয়া। তৃতীয় হচ্ছে দেখা সাক্ষাৎ করে, যখন দেশে যাচ্ছেন, যারা বিদেশে আছেন অথবা দেশে আছেন কিন্তু মাঝে মাঝে দেখা করতে গেলেন, সুখে দুঃখে দেখা করতে গেলেন, খুশির দিনগুলিতে, ঈদ উৎসবের সময়, বিবাহ শাদীর সময় দেখা সাক্ষাতের সুযোগ করে দিলেন। আপনার বাড়ি বিবাহ হলে তাদেরকে ডাকলেন, ওদের বাড়ি বিবাহ শাদী হলে গেলেন। দুঃখে, যেমন কেউ যদি মারা যায় তাহলে দেখা সাক্ষাতে গেলেন, এইভাবে দেখা সাক্ষাৎ, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ। 4 নম্বর হচ্ছে দোয়া করা, তাদের জন্য দোয়া করা, তাদের হেদায়েতের জন্য, যারা তাদের মধ্যে গুমরাহ অথবা তাদের মধ্যে ঘাটতি রয়েছে, ইমানের দুর্বল, তাদের হেদায়েতের জন্য দোয়া করা, আর যারা ভালো রয়েছে তাদের আরো বাকি কল্যাণের জন্য দোয়া করা ইত্যাদি, বিভিন্ন রকম দোয়া করা, তাদের হেফাজতে দোয়া করা, তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করা, আর অন্যায় কাজে বাধা দেওয়া। তাদের মধ্যে যারা ভালো কাজ করে ভালো কাজে উৎসাহিত করেন, আর যারা মন্দ কাজ করে তাদেরকে বারণ করেন, নিষেধ করার চেষ্টা করেন। যে যেরকম অবস্থায় আছেন
যদি কেউ বল প্রয়োগ করতে পারেন তো বল প্রয়োগ করবেন, বল প্রয়োগ না করতে পারেন তো সেই নেতৃত্ব যদি ক্ষমতা না থাকে তাহলে কথার দ্বারা অন্যায় কাজে বাধা দেবেন, ভালো কাজের জন্য উৎসাহিত করবেন এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আত্মীয় স্বজনদের কাছে দ্বীন ইসলাম পৌঁছাতে বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন সূরা আশ-শুআরা আয়াত নম্বর 214-তে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি সতর্ক করো তোমার নিকট আত্মীয়দেরকে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার পরে সাফা পাহাড়ে চড়েছিলেন আর নিজের বংশের এক একজন করে নাম ধরে ধরে আর এক একটা ছোট ছোট গোত্রের নাম ধরে ধরে সবকে ডেকেছিলেন। হ্যাঁ, আর সবাই যখন হাজির হলো তখন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আবু লাহাব আপন চাচা কিন্তু কট্টর শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু। আল্লাহ এই জন্য তাকে ধ্বংস করেছেন দুনিয়া আখিরাতে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক। এই কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে থাকবে। আর কত লোক যে তেলাওয়াত করছে আর ওর উপরে আল্লাহর গজব হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আবু লাহাব। আবু জাহাল চাচা না, আমাদের দেশের মানুষ বলে আবু জাহাল রসুলের চাচা। আবু জাহাল রসুলের চাচা না, দূরের আত্মীয়, কিন্তু আবু লাহাবটা আপন চাচা। তারপরে আরেকটি বিষয় রয়েছে ওয়াল জিরান, মানে পাড়া প্রতিবেশী যারা আপনার আশেপাশে বসবাস করে তাদের সাথে সদ্ব্যবহার করা। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে যেসব ধারাবাহিক আলোচনা আমাদের হয়েছে উত্তম চরিত্র সম্পর্কে তাতে হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই জিবরাইল এসেছেন তখন প্রতিবেশী সম্পর্কে সদ্ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন। মা যালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরাইল সবসময় আমাকে এসে উপদেশ দিত প্রতিবেশী সম্পর্কে, ভালো পরামর্শ দিত, ভালো আচরণ করতে বলতো। হাত্তা জানান্ত, আমার ধারণা হলো আন্নাহু সাইয়ুআররিসুহু, মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবে, হ্যাঁ ওয়ারিস বানিয়ে দেবে। ধন সম্পদে হয়তো ভাগ দিতে হবে, টাকা পয়সাও ভাগ দিতে হবে, হয়তো ছেলে মেয়েদের মতো। এত গুরুত্ব রয়েছে। প্রতিবেশী তিন রকম হইতে পারে, কে বলতে পারে? প্রতিবেশীর স্তর রয়েছে। প্রথম স্তরের প্রতিবেশী হচ্ছে এক নম্বর প্রতিবেশী, দুই নম্বর হচ্ছে আত্মীয়, তিন নম্বর হচ্ছে ইসলাম। হ্যাঁ, বরং ইসলামটাকে আগে বললে বেশি ভালো, কারণ ইসলাম না থাকে তো কোনো মূল্য নেই তেমন। তো প্রতিবেশী যেহেতু আলোচনা সেজন্য এক নম্বর প্রতিবেশী, দুই নম্বর ইসলাম, তিন নম্বর হচ্ছে আত্মীয়তা। আত্মীয়তা ছিন্ন হইতে পারে, হ্যাঁ, যদি ইসলাম না থাকে। কাফেরের সাথে কোনো আত্মীয়তা নেই, বেদিনের সাথে কোনো আত্মীয়তা নেই, হ্যাঁ, নাস্তিকের সাথে, মুশরিকের সাথে, কবর মাজারপন্থীর সাথে কোনো আত্মীয়তা নেই। তো এর হচ্ছে ট্রিপল হক। এইরকম প্রতিবেশীও, মুসলিমও আর আত্মীয়। আর দুই নম্বর হচ্ছে মুসলিম প্রতিবেশী কিন্তু আত্মীয় না। তিন নম্বর হচ্ছে অমুসলিম প্রতিবেশী, অমুসলিম। তারপরে লেখক বলছেন যে ওয়াল কিবার, আর বড়দের সাথে সদ্ব্যবহার করা। বড়দের সাথে সদ্ব্যবহার মানে বড়দের সম্মান প্রদর্শন করা, বড়দেরকে সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে। আর ছোটদেরকে আদর স্নেহ করতে বলা হয়েছে। এটা হচ্ছে দ্বীন ইসলামের মৌলিক নীতিমালা। এই মর্মে লেখক বলছেন তাওকিরুল কবির মিম্মা আমারা বিহিল ইসলাম, বড়দের শ্রদ্ধা সম্মান করার ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের একটি হাদিসে, একবার দুই ভাই আসলো, বড় ভাই আর ছোট ভাই, দুই ভাই এসছে। ছোট ভাইটা একটু শিয়ানা বেশি, মানে কথা বলতে বাকপটু। ও আগে এসে কথা বলা শুরু করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে এটা হচ্ছে ছোট আর হচ্ছে বড়। আর ছোটটা এসে পুটপুট করে কথা বলা শুরু করেছে, বলছে কাব্বের কাব্বের। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাব্বের, বড়কে কথা বলতে দাও, বড়কে কথা বলতে দাও। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার বড় ভাই আপনার মতো বাকপটু নাও হয়, আপনার সমান ডিগ্রিধারী নাও হয়, কিন্তু সে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, তাহলে মজলিসে আপনাদের পারিবারিক হয়তো কখনো মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, অথবা যে কোনো কোথাও কথা বলছেন, তাহলে বড় ভাইকে একটু এগিয়ে দেয় যে উনি কথা বলুক। বড় বসে থাকতে ছোটর কথা বলা এটি বেয়াদবি, নবী করিম বলছেন কাব্বির কাব্বির। আর একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, নিঃসন্দেহে আল্লাহ পাক মহান আল্লাহর পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান, আল্লাহ শ্রদ্ধা সম্মান দিয়েছেন কি? ইকরামু যিশাইবা আল মুসলিম, চুল পাকা মুসলিমের, যার চুল সাদা হইতে লেগেছে, হ্যাঁ, যিশাইবা, শাইব মানে হচ্ছে চুল সাদা হওয়া, হ্যাঁ, তো যার চুল সাদা হয়ে গেছে, চুল পেকে গেছে, এইরকম মুসলিমের শ্রদ্ধা সম্মান করা আর নির্দেশ ওর তাজিমের হুকুম আল্লাহ দিয়েছেন।
জি হ্যাঁ। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজিমের অন্তর। ইন্না মিন ইজলালিল্লাহের অর্থ এটা হচ্ছে ইন্না মিন ইজলালিল্লাহ, মহান আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ। তাজিম শ্রদ্ধা সম্মানের অন্তর্ভুক্ত হচ্ছে ইকরাম যিস শাইবা আল মুসলিম, বয়সপ্রাপ্ত মুরব্বী বয়স্ক মানুষ, বিশেষ করে চুল দাড়ি সাদা হতে লেগেছে, এইরকম লোকের শ্রদ্ধা সম্মান করা। শ্রদ্ধা সম্মান মানে আমাদের দেশে আবার কিছু বুঝে না অনেকে। শ্রদ্ধা সম্মান মানে ভুল বললেও কিছু বলতে হবে না, এটা আবার ভুল, আদবের সাথে বলতে হবে। বেয়াদবি করেন নাকি আদবের সাথে বলতে হবে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, বড়দের ভুল ধরাও ভুল। আমি বলি এই কথাটাও ভুল। হ্যাঁ, এটা ফার্সি শব্দ থেকে এসেছে, কোরআন হাদিস থেকে আসেনি। বড়দের ভুল ধরা ভুল, খাতায় বুজুর্গান গেরেফতান খাতা আস, মানে বুজুর্গদের ভুল ধরা খাতা আস মানে ভুল। এই কথাটি পারস্য দেশ থেকে এসে, পার্সিয়ানদের, এটা আরবি ভাষাতে কোথাও আসেনি, কোথাও কোরআন হাদিসে নেই। তবে ভুল ধরার তরিকা হইতো, আপনি বাপের ভুল ধরেন, মায়ের ভুল ধরবেন, আর অপমানজনক ভাষা দিয়ে, সেটাও ঠিক নাই। আপনি বড় ভাইয়ের ভুল ধরবেন আর অপমান করে মানহানি করবেন, এটাও ঠিক না। লোকজনের সামনে তাকে তার ব্যক্তি জীবনের ভুল আর আপনি অপদস্থ করবেন, এটাও ঠিক নাই। তবে এমন কোন ভুল হয় যে ভুলের জন্য অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, তখন ওই লোকগুলিকে, যে লোকগুলি বিভ্রান্ত হতে যাচ্ছে, বিভ্রান্ত যাতে না হয়, সেটা আবার তার মানহানি নাই, এটাও আবার অনেকে বুঝেন না। এইটা তো তার মানহানি করেছে, তাহলে হ্যাঁ ওর ভুল ধরেছে, তাহলে তো মানহানি করেছেন না, তো ওর দ্বারা যে আপনারা গোমরাহ ছিলেন, ওর কারণে যে আপনারা পথভ্রষ্ট হচ্ছিলেন, তো আপনাদেরকে কে হেদায়েত করতো? আপনাদের কি করে চোখ খুলতো যদি সতর্ক না করা হইতো? তাহলে তবে এই ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখা যেতে পারে, সেটা হচ্ছে যে যদি কারো নাম উল্লেখ না করে সংশোধন হয়ে যায়, তাহলে নাম উল্লেখের প্রয়োজন নেই। যেমন আপনাদের মধ্যে একজন বাম হাতে পান করলো, আপনাদের সামনে ওকে অপমান না করে হ্যাঁ কি করলাম, একাই বললাম, কারণ ওর পার্সোনাল ওটা ভুল। আচ্ছা, সেটা যদি আবার এই ডানে বামে যারা বসে আছে, হ্যাঁ প্রচার করছে, তারা যদি এখানে পাশে বসে আছে আর ও যদি বাম হাতে চা খায়, তাহলে তো বাকি লোকেরা গুমরাহর ভয় আছে, এরা খাচ্ছে, তার মানে চলে, এটাও চলে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনারা চলে যাওয়ার পর শুধু ওকে একাই বললে হবে না, কারণ আপনাদের বিভ্রান্তির আশঙ্কা আছে। তাহলে কি করতে হবে? বলতে হবে। তার নাম ধরে না বলে যদি কাজ হয়ে যায়, আমি কিছু ভাইদেরকে দেখছি যে বাম হাতে পান করছেন, তাতে হলো কি আপনারা বুঝলেন যে বাম হাতে পান করা জায়েজ নাই, আর যে পান করেছিল সেও সংশোধন করেছে, না আমি তো কাজটা করেছি, ঠিক না? হ্যাঁ, যদি এইভাবে সংশোধন হয়ে যায় তাহলে নাম বলার প্রয়োজন নেই। কিন্তু এতেও যদি সংশোধন না হয়, হ্যাঁ, তাহলে তখন নাম বলার প্রয়োজন হবে। দ্বিতীয় লোক, এর সম্মান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিম করবো, হামেলুল কোরআন গায়রুল গালি ফিহি ওয়াল জাফি আনহু, আর যে কোরআন বহনকারী, কোরআন বহনকারী হচ্ছে কোরআনের আলেম, আলেমে দিন, কোরআনের হাফেজ। হ্যাঁ, কোরআন বহনকারী মানে শুধু কোরআনের শব্দ আর কোরআন মুখস্থ বহনকারী নয়, যে কোরআন শুধু মুখস্থ রাখে। আমাদের অনারব হাফেজদের কথা বলছি। আরব হাফেজ কোরআন মুখস্থ রাখে মানে মোটামুটি বুঝে, ওর ভাষাতে আরবিটা, তাই না, ওর ভাষাতে কোরআনটা, সেই জন্য। কিন্তু অনারব যারা ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ইংরেজ ইত্যাদি, সারা পৃথিবীর অনারব হাফেজ, সে হামেলে কোরআন, আংশিক হাফেজ হামেলে কোরআন, কিন্তু আসল হামেলে কোরআন কি, যে কোরআন বহন করে সেটা দিয়ে কাউকে উপকৃত করতে পারবে, সেটা দিয়ে কাউকে লাভবান করতে পারবে, হচ্ছে কোরআনের যে অর্থ বুঝে, তাফসীর বুঝে, যে আল্লাহ কি বলছেন এতে। আকিমুসসালাহ মানে কি? কিন্তু একজন অনারব হাফেজ আকিমুসসালাহ মুখস্থ করেছে, কিছু জানে না যে আকিমুসসালাহ মানে কি, ওয়ালা তাকরাবুজ জিনা মানেই জানে না। হ্যাঁ, তাহলে ও কি করে, নিজে কি করে বাঁচবে আর অন্যকে কি করে জিনা থেকে বাঁচাবে? হ্যাঁ, আতাতুন আল ফাহিশাতা মানেই জানেন না, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হ্যাঁ, লুতের জাতির আগে এই পাপ সমকামিতা কেউ করেনি। আয়াত কত যে মুখস্থ করেছে আর কত শতবার যে পড়ছে, কিন্তু কিছুই বুঝে না, যার ফলে ওই কাজে হয়তো নিজেও লিপ্ত হয়ে যাচ্ছে, অথবা অন্যদেরকে যে হেদায়েত করবে তারও ক্ষমতা নেই। তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন এখানে অর্থ বুঝা, আল্লাহ পাকের কথা বুঝা। পৃথিবীতে কোনো কথা না বুঝে শুনি না। আমার ভাষা যদি বাংলা ভাষা না হইতো তো আপনার থেকে লাভটা কি হতো? হ্যাঁ, আমার কথা যদি নাই বুঝতে পারতেন, তো এখানে আপনার বসে শুধু তাবারক হাসিল করলে হবে? কি ফায়দা হবে আপনার বসে থেকে যদি আমি আরবিতে লেকচার দিত আপনাদের মাঝে? বোঝা গেছে? তো কথা হচ্ছে যে হামেলুল কোরআন এক নম্বরে হচ্ছে যে কোরআন সুন্নাহর যে আলেম, সঠিক কোরআন সুন্নাহ সহিভাবে বুঝে, অপব্যাখ্যা করে না। আর তারপরে আংশিক হামেল কোরআন, কোরআন বহনকারী, কোরআন হাফেজ।
কোরআন হেফজও রাখে, শব্দেরও মুখস্থ রাখে, অর্থ মুখস্থ রাখে, অর্থ জানে। এ হচ্ছে পারফেক্ট কামেল, আর আমলও করে। এ হচ্ছে আসলে। এই জন্য বলছেন গায়রুল গালিফি, কোরআন সম্পর্কে যে অতিরঞ্জন বাড়াবাড়িকারী নয়। তাহলে কোরআন নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা গুমরাহ। ওয়াল জাফি আনহু, আর কোরআনের সাথে খারাপ আচরণকারীও যেন না হয়। জাফি জাফাতুন মানে কুসম্পর্ক, খারাপ সম্পর্ক রাখা। তো কোরআনের সাথে খারাপ সম্পর্ক কে করে, আর কোরআনের ব্যাপারে বাড়াবাড়ি কে করে? কোরআনের ব্যাপারে বাড়াবাড়ি করে যারা ধর্মের নামে গুমরাহ হয়েছে, ধর্ম ব্যবসায়ী। কোরআনের অপব্যাখ্যা করে কবর মাজার পূজা, শিরকের প্রচার করে। কোরআনের অপব্যাখ্যা করে মিলাদ কিয়াম বিদাত করায়, বিদাতে হাসান বিদাতে সাইয়ার ভাগ করে, আর জাতিকে বিদাতে ডুবিয়ে রেখেছে। শবে বরাতের বিদাতে, আর মিলাদের বিদাতে, কিয়ামের বিদাতে, আর নওয়াইতুর বিদাতে, আর কত রকম বিদাতে, সবিনা পড়ার বিদাতে, আর কোরআন খানি করার বিদাতে, বক্সার বিদাতে, 40 রেখেছে। এরা হচ্ছে আল গালি। আর আল গালি চরমপন্থী কোরআনের ব্যাপারে ওরা, যারা কোরআনের একটি দুটি আয়াত নেয় বাকি অন্য দিকটা ছেড়ে দেয়, যার ফলে আকীদার ক্ষেত্রে গুমরাহ হয়। যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আল্লাহ পাকের অতগুলি আয়াত যে আল্লাহ আকাশে রয়েছেন সব ছেড়ে দিল, সব আল্লাহ আল্লাহ সুউচ্চ, সবকিছুর ঊর্ধ্বে, সব ছেড়ে আমিনতু মান ফিস সামাই। এরা হচ্ছে আল গালি, কোরআন সম্পর্কে বাড়াবাড়িকারী। একদিকে দুটো চারটা আয়াত সংশয়ে পড়ে গেল, আর আয়াতকে উপেক্ষা করলো। কোরআন সম্পর্কে গালি বাড়াবাড়িকারী হচ্ছে ওই সব লোকেরা যারা কোরআনের 2-4টি আয়াত নেই আর বহু আয়াতকে উপেক্ষা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত জিন্দেগিটাকে উপেক্ষা করে, আর কোরআনের জিহাদের 2-4টা আয়াত নিয়ে, আর কয়েকজন যুবক সামান্য 2-4 হরফ পড়েছে, স্কুল কলেজে মাদ্রাসায় পড়লো 3 হরফও পড়েনি, ভালো কোনো দক্ষতাও রাখে না শরীয়তের, আর জিহাদের নামে বম ফুটিয়ে বেড়ায় যেখানে সেখানে। বাংলা ভাই, তারপরে আপনার কি বলছে আব্দুর রহমান, তারপরে আপনার আরো এইসব যে খারিজি যুগে বিভিন্ন এলাকায় যে খারিজি গুলো বেরোচ্ছে, কাতিলুল মুশরিকিন পড়লো, কিন্তু ওই দিকে দেখলো না যে মুশরিক তো মক্কাতেও ছিল, মুশরিক তো মক্কাতে ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কোন মুশরিকের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন? নবীর সাহাবীরা কেউ ধরেছেন? যদি সরাসরি সামনে না মারতো তো আত্মঘাতী হামলা করে মেরে দাও, এগুলো তাদের বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মারতে পারতেন আবু জাহালকে আত্মঘাতী হামলা করে, অথবা রাতের অন্ধকারে কোন সিকিউরিটি গার্ড থাকতো আবু জাহালের বাড়িতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, কোন সাহাবী কেন যে উটের ভুঁড়ি চাপিয়েছিল উকবা বিন মুআইত ওকে দিল না কেন? একটা আঘাত দিতে মেরে দিতে পারতো। সাহাবীরা ছিল না? না তাদের ঈমান কমজোর ছিল? না তারা কাপুরুষ ছিলেন? তো কথা হচ্ছে যে তাহলে সব দিকটাকে কোরআন বুঝতে হবে, সবগুলি আয়াতকে সামনে রেখে এই বিষয়ের উপরে, তারপরে রাসূলের হাদিসকে সামনে রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে রেখে, যে মক্কার জীবনে জিহাদ অস্ত্র ধরা কোন কাফেরের উপর হারাম ছিল, নিষেধ ছিল। কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, হাতকে গুটিয়ে রাখো, কোন কাফেরকে মারবে না, নাহলে তোমাদের সবগুলিকে সেরে দেবে, একটা কাউকে রাখবে না। তাহলে বলেন এইভাবে বেরিয়ে যাওয়া 2-4টা যুবকের এটা জায়েজ না হারাম কাজ? এতে ইসলামের আরো ক্ষতি করে দিচ্ছে। বাকি যে কিছু আছে ধার্মিক ওগুলো সাফ করে দিচ্ছে। এগুলো সম্পর্কে বিরূপ ধারণা হয়ে যাচ্ছে যে দাড়ি মানে হচ্ছে সন্ত্রাস, হয়তো দাড়ি মানে হচ্ছে এরা জঙ্গি, হয়তো। তো এইভাবে গুমরাহ করেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য শর্ত রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছাড়াও খলিফাতের যুগে খলিফার হুকুম ছাড়া কোন সাহাবী জিহাদে বেরিয়েছেন একাই? এগুলো সামনে রাখতে হবে না? আবু বকরের খেলাফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধে জিহাদ হয়েছে মদিনায়, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর খলিফা আর উমর অর্ডার দিয়ে চলো জিহাদে যাই, অর্ডার দিয়েছেন। উমরের দিকে উসমান অর্ডার দিয়েছেন, আলী অর্ডার দিয়ে চলো জিহাদে চলে, যেরকম করেছেন। তাহলে বোঝা গেল যে শাসক লাগবে, খলিফাতুল মুসলিমিন লাগবে, তিনি অর্ডার দিবেন না মুফতি সাহেব অর্ডার দিবে? হুজুর অর্ডার দিবে, বেরিয়ে যাবে জিহাদের জন্য কিছু লোককে নিয়ে, ঘোষণা করে দিবে চলো আমার ভক্তরা। এগুলো হচ্ছে গালি। কোরআন কিছু শিখেছে কিন্তু বাড়াবাড়ি করেছে, গুমরাহ হয়েছে, এরা নাই, এদের সম্মান করতে হবে না। তাহলে বোঝা গেল ওয়াল জাফি, আর কোরআনের সাথে বদাচরণ করেছে নাস্তিকরা, মুনাফিকরা, বেদিনরা, বেনামাজিরা, মানবরচিত বিধানে বিশ্বাসীরা, যারা বলছে যে এই যুগে আর কোরআনের শাসন চলবে না,
ওইদিকে পশ্চিমা ইহুদি নাসারাদের আইন কানুন ধার করে নিয়ে আসতে হবে, দিয়ে দেশ চালাতে হবে, আদালত চালাতে হবে, পার্লামেন্ট চালাতে হবে। এরা হচ্ছে আল জাফিয়ান, খারাপ আচরণ করে যারা কোরআনের সাথে। তাহলে দুটো দলকে সম্মান করা চলবে না, এই কথা বলা হচ্ছে। সম্মান করতে হবে মধ্যমপন্থী যারা সত্যি সত্যি কোরআন বহনকারী। ওয়াইকরাম জি সুলতান আল মুকসিত, আর সম্মান করা এমন শাসককে যে হচ্ছে ন্যায়পরায়ণ, আল মুকসিত, ইনসাফ করেনেওয়ালা। তাহলে দেশের শাসক হোক অথবা আপনার বাড়ির শাসক হোক, আপনার কোম্পানির বস হোক, ইনসাফ করেনেওয়ালা, ন্যায় নীতি অবলম্বন করে, তার সম্মান করতে হবে। যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হচ্ছে, এইরকম শাসকের ন্যায় নীতি অবলম্বন করে, তার মধ্যে দুর্নীতি নেই, হ্যাঁ, বেঈমানি আত্মসাৎ করে না, কোরআন সুন্নাহর আইনের বাস্তবায়ন করে, চোরের হাত কাটে, আর আপনার অন্তরে শত্রুতা, সৌদি আরবের শাসকদের সম্পর্কে আপনার অন্তরে শত্রুতা থাকে, অথচ তারা চোরের হাত কাটছে, কিসাসের বাস্তবায়ন করছে, তারা ইসলামী দণ্ডবিধান কায়েম করছে ইত্যাদি। হ্যাঁ, এখানে একজন আলেমে দ্বীনি কাজী হতে পারে, জজ হতে পারে, তারপরেও আপনি শত্রুতা রাখেন, বিদ্বেষ রাখেন শাসকদের বিরুদ্ধে, এটা হচ্ছে গুমরাহি। তাহলে ইনসাফ করেনেওয়ালা, ন্যায়পরায়ণ রাজা, বাদশাহ, শাসক, হ্যাঁ, রাষ্ট্রপতিকে সম্মান করা হচ্ছে আল্লাহ পাকে সম্মান করা, কিন্তু ন্যায়পরায়ণ হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান সম্পর্কে আলো করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা। আমার দলভুক্ত ওরা নয়, আমাদের মধ্যে কার না, আমার উম্মতের লোক না ওরা খাঁটি, যারা ছোটদের উপর দয়া করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা, আর আমাদের বড়দের মান ইজ্জত বুঝে না। অন্য হাদিসে রয়েছে ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর বড়দের শ্রদ্ধা সম্মান করে না। তাহলে বড়দের যদি শ্রদ্ধা, বড় বয়সে বড় হলে, এলমে বড় হলে, মর্যাদায় বড় হলে, হতে বয়সে আপনার ছোট কিন্তু আপনার কোম্পানিতে ফোরম্যান সুপারভাইজার রাখা, তাহলে বড়, ওকে শ্রদ্ধা করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেকে করি কি, আরে ওর বয়স 30 আর আমি 50 বছরের লোক, আমি 20 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি, ওতে এলো 1-2 বছর থেকে এলো, আর আমার উপর মদির হয়ে বসে আছে, ফোরম্যান সুপারভাইজার হয়ে বসে আছে, মানি না ওকে। এতে দুনিয়ার নিজের ক্ষতি করবেন আপনি, আর এটা শরীয়ত বিরোধী কথা। যখন আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে কাউকে, হ্যাঁ, তাহলে আপনাকে আনুগত্য করতে হবে, তার কথা মেনে চলতে হবে, না হলে আপনার দুনিয়ার ক্ষতি করবেন, আপনার চাকরি খেয়ে নেবে, হয়তো আপনার ক্ষয়ক্ষতি করবে, আপনার ইনক্রিজমেন্ট হইতে দেবেন না। দুনিয়ার ক্ষতি ছাড়া, দুনিয়ার ক্ষতি হইলে যে সেটা শুধু যদি শরীয়ত মোতাবেক হতো তাহলে বলতে চলো দুনিয়ার ক্ষতি হোক গা, কিন্তু কথা শরীয়ত বলছে যে বড়র সম্মান করো। বড় মানে শুধু বয়সে বড় না, সব ক্ষেত্রেই যাকে আল্লাহ পাক বড় করেছেন তার শ্রদ্ধা করতে হবে। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। জি, ছোটদের উপর দয়া করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা, এরও নির্দেশ একাধিক হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে আদর স্নেহ করতেন, এমনকি তাদের সাথে রসিকতা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে যেতেন, নামাজের মধ্যে কোলে নিয়ে নিতেন, কাঁধে উঠিয়ে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি ওমামা বিনতে জাইনাব যে বড় মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মেয়ে ওমামাকে নামাজের ভিতরে কোলে নিয়ে সেজদায় যখন যেতেন নামিয়ে দিতেন। লাআব আল হাসান উল হোসেন, হাসান হোসেন খেলা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সেজদায় যখন যেতেন পিঠের উপরে এসে চড়ে নিতেন। আপনি যদি আপনার বাচ্চা সেজদার অবস্থায় পিঠে চড়ে নেয় তো সালাম ফেরার পরে পিটতে শুরু করবেন, তো এটা তো ভালো কাজ না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলে আবু উমাইর ছিল, এই আনাস বিন মালিকের ভাই। এই ছোট ছেলেটার একটা পাখি ছিল, পাখি নিয়ে খেলা করতো, শিকারী পাখি ধরেছে আর পাখি ধরে পাখিটাকে নিয়ে খেলা করতো, ছোট বাচ্চা যেমন পাখি নিয়ে খেলা করতো। হঠাৎ করে পাখিটা মরে গেছে। পাখিটা যখন মারা গেছে তখন ওই ছেলেটি এমন মানে শোক হয়েছে, তার দুঃখ হয়েছে যে কথাটা তো বলে না। ছোট বাচ্চাদের মনে দুঃখ হলে কথা বলে না কিন্তু, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আবু উমাইর মা ফাআলান নুগাইর, মজাক, আবু উমাইর তোমার ওই ছোট পাখিটা কোথায়? তারপরে লেখক বলছেন ওয়াত্তাহানিয়া বিল মাউলুদ, সদ্ব্যবহার বা ইসলামী আদবের অন্তর্ভুক্ত হচ্ছে যদি কারো বাড়িতে নবজাত সন্তান আসে, হ্যাঁ, শিশু জন্মায়, ছেলে মেয়ে জন্মায়, তাহলে তাকে মোবারকবাদ দেবেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বিশেষ দোয়া নেই,
কোন সাহাবী থেকে তেমন বর্ণিত নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে, কিন্তু তার সনদ সম্পর্কে কোনো এর নেই, ওর আস্থা করা যায় না। এই ক্ষেত্রে সহিহ সনদে হাসান বসরি প্রখ্যাত তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণিত রয়েছে একটা বাক্য, যে বাক্য দিয়ে আপনি মোবারকবাদ দিতে পারেন। আর যদি না জানা থাকে, মুখস্থ না থাকে, তো নিজের ভাষায়, বাংলা ভাষায়, আল্লাহ আপনার ছেলেকে বরকত পূর্ণ করুক, আপনার ছেলেতে বরকত দিক, আল্লাহ সুস্থ রাখুক, ছেলেকে সুস্থ রাখুক, ছেলের মাকে সুস্থ রাখুক, হ্যাঁ, আল্লাহ তাকে ভালো আমল করার তৌফিক দিক, হ্যাঁ, নেক ছেলে করুক। হ্যাঁ, যদি দেখেন যে হ্যাঁ সে তার মন মানসিকতা আছে আলেম মানে, আর আপনার আল্লাহ আপনার ছেলেকে ভালো আলেম বানাক, হ্যাঁ, আমলকারী বানাক। আর যদি দেখেন যে মডার্ন লোকও বানাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার, আল্লাহ আপনার ছেলেকে দিন দুনিয়ার বড় করুক, যেভাবে খুশি হয় বলবেন, খুশি করার উদ্দেশ্য, কিন্তু না জায়েজ কথা বলে নাই। আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো তো মন্দ কথা নয়, তার সাথে নামাজি হইলেই হইল, তার সাথে আল্লাহ ভীরু হইলেই হইল, পরকাল সম্পর্কে বিশ্বাসী হইলেই হইল। তো যাতে করে যার বাড়িতে ছেলে মেয়ে জন্মেছে সে খুশি হয়, এইরকম ভাষা দিয়ে তাকে মোবারকবাদ পেশ করবেন। মোবারকবাদ পেশ করা বা বরকতের দোয়া দেওয়ার হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কিন্তু কোন ভাষা দিয়ে, এরকম কোন ভাষা তাতে উল্লিখিত নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে তাবারানীতে, হাদিসের হাসান সনদ হচ্ছে হাসান। বলছেন তিনি, আন্নাহু আল্লামা রাজুলান তাহানিয়া, একজন লোককে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মোবারকবাদ দেওয়া শিখিয়েছিলেন। বলেছিলেন, কুল, এরকম বলো, বুরেকা লাকা ফিল মাওহুব ওয়া শাকারতাল ওয়াহিব ওয়া রাযাকতা বিররহু ওয়া লাগা শুদ্দাহু। আগে পরে করে রয়েছে কোন কোন রিওয়ায়াত, আল্লাহ যেন বরকত দেন, কোন বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব, আল্লাহ যেন বরকত দেওয়া হয় সেই সন্তানে, সেই শিশুতে যা তোমাকে দান করা হয়েছে, ওয়া শাকারতাল ওয়াহিব, দানকারীর যেন তুমি শুকরিয়া আদায় করতে পারো, ওয়া বালাগা রুশদাহু, আর সেই ছেলে যেন বড় হয়, ওয়া রাযাকতা বিররহু, আর আল্লাহ যেন তোমাকে তার সদ্ব্যবহার দান করে, মানে সেই ছেলে বড় হয়ে যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, সদ্ব্যবহার করে। কোন কোন রিওয়ায়াতে রয়েছে, কুল জাআলাহুল্লাহু মুবারাকান আলাইহি, আল্লাহ পাক তাকে বরকতময় করুক তোমার জন্য, আলা উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবজাত শিশুর জন্য মোবারকবাদ দেওয়া মুস্তাহাব, আর আমাদের সাথী সঙ্গীরা মানে শাওয়াফিরা, ইমাম নববী শাফিঈ ছিলেন, তিনি বলছেন, তারা বলেছেন যে মুস্তাহাব হচ্ছে যা হাসান বসরি থেকে বর্ণিত, এটা হুসাইন নয়, হুসাইনের থেকে সহিহ সনদে বর্ণিত নয়, এটা হাসান বসরি। কারণ তার কিতাব যে আজকার, আজকারে হাসান বসরির কথা রয়েছে রাহিমাহুল্লাহ, আন্নাহু আল্লামা ইনসান, এক লোককে এই কথা শিখিয়েছিলেন, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব লাকা ওয়া শাকারতাল ওয়াহিব ওয়া বালাগা শুদ্দাহু ওয়া রাযাকতা বিররহু। এইভাবে জবাবে যার ছেলে জন্মেছে সে জবাবে এরকম বল, ফায়াকুল বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনারও বরকত দিক, আর আপনার প্রতি আল্লাহ বরকত দিক, আপনার জন্য বরকত দিক, এবং আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, ওয়া রাযাকাকা মিসলাহু, আল্লাহ যেন এইরকমই আপনাকে দান করে, ওয়া আজজালাল্লাহু সাওয়াবাকা, আল্লাহ আপনাকে অশেষ সওয়াব বা প্রতিদান যেন দেন। এইরকম যে কোনো দোয়া করতে পারেন। এইরকম অত্যাবরিক বিজাওয়াজ, কেউ যদি বিবাহ শাদী করে তাকে বরকতের দোয়া দেওয়া, বরকতের দোয়া দেওয়া এটাও সুন্নাত মুস্তাহাব। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী যখন বিয়ে করেছিলেন মদিনায় হিজরত করে এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ যেন তোমার বরকত দান করে, এতটুকু বললে যথেষ্ট, বারাকাল্লাহু লাকা। কিন্তু আর এক হাদিসে রয়েছে মুস্তাদরাক হাকিম বাইহাকিতে, আবু দাউদ ইবনে মাজাহ, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর, ছেলে হোক অথবা মেয়ে হোক, হ্যাঁ, বর হোক বা কন্যা হোক, যে বিয়ে হয় তাহলে দোয়া দেবার, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর, আল্লাহ যেন আপনার জন্য বরকত দান করেন, আপনার প্রতি বরকত দান করেন, আর আপনাদের উভয়ের মাঝে আল্লাহ যেন কল্যাণের সাথে ঐক্য দান করেন, বা আপনার দুইজনকে একত্রিত করেন কল্যাণে, ভালো কাজে, মানে দাম্পত্য জীবনে আপনাদেরকে যেন আল্লাহ পাক সুখী করেন। এইরকমই ইসলামিক আদব হচ্ছে তাজিয়া ফিল মুসাব, বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া। তাজিয়া মানে তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া। বিপদগ্রস্ত মানে কারো আপনজন মারা গেছে, কোন মহিলার স্বামী মারা যাক, আর স্বামী স্ত্রী মারা যাক, বাপ মা মারা যাক, ছেলে মেয়ে মারা যাক, অথবা মারা যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে, আরো কিছু হয়েছে, চুরি ডাকাতি হয়েছে ইত্যাদি, যে কিছু হোক না কেন,
কোন মুমিন ভাই যদি কষ্টে পড়ে তাকে সান্ত্বনা দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযযা আখাহুল মুমিন ফি মুসিবাতিন, কোন ব্যক্তি যদি তার মুমিন ভাইকে কোনো বিপদ আপদে তাজিয়ত করে, মানে সান্ত্বনা দেয়, কাসাহুল্লাহুল্লাতান খাদরা, তাহলে আল্লাহ পাক তাকে সবুজ কাপড় দান করবেন জান্নাতে। সবুজ কাপড় দান করবেন। হুল্লা বলা হয় জোড়া কাপড়, একটা উপর দিকে একটা নিচের দিকে, এহরামের কাপড়ের মতো। আরবরা ওই যুগে ওইরকম কাপড় পরতো। হ্যাঁ, এখন তো কোনো লোক পড়ে না। হ্যাঁ, বলে সুন্নতি কাপড়, সুন্নতি কাপড়। সুন্নতি লিবাস মানে শুধু জুব্বা নাই, আর সুন্নতি লিবাস মানে পাঞ্জাবিও না। এগুলো আসলে আমাদের দেশের এক শ্রেণী মোল্লাদের গোঁড়ামি। লেবাসের ক্ষেত্রে দিন ইসলামে অনেক প্রশস্ততা রয়েছে। ইসলাম বিরোধী লেবাস না হলেও তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যা এর আগে আলোচনা করেছে অনেক আলোচনাতে। তো সবুজ আল্লাহ পাক জোড়া কাপড় দেবেন। ইউখবারু বিহা ইয়াউমাল কিয়ামতের দিনে তার কি করা হবে, তার সম্পর্কে জানানো হবে। ইউখবারু মানে কি, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইউখবাতু মানে তাকে দেখে সবাই, যেটাকে বলা যায় বাংলায় কি বলেন, তাকে দেখে আকাঙ্ক্ষা করবে যে আমিও যদি এরকম পেতাম, এটা আমিও যদি এরকম পেতাম, হ্যাঁ আমিও যদি এরকম পেতাম। এটা জায়েজ আছে, কিন্তু হিংসা কোনটা? আল্লাহ যদি ওকে না দিয়ে আমাকে দিত, কারো কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যদি চান তো এটা হারাম, এটা হিংসা, হাসাদ, হারাম। আর যদি বলেন আল্লাহ তাকেও দিয়েছ, আমাকেও যদি দিতে। কেউ হজ করছে মাশাআল্লাহ, প্লেনে যে হজ করছে দমদম থেকে, আর আপনি বাসে যেতেই সাহস করেন না, গরিব মানুষ, টাকা জুটাতে পারেন না। তো যদি আল্লাহকে বলেন আল্লাহ তুমি যদি আমাকে এরকম টাকা পয়সা দিয়ে দিত, আমি প্লেনে হজ করে আসতাম। হ্যাঁ, ওকে কেন দিলেই না, ওকে দিয়েছে দিয়েছে, আল্লাহ আমাকে যেন দেয়। তাহলে এটাকে বলা হয় গিবতা করা, অন্য কারো মতো আশা আকাঙ্ক্ষা করা। সান্ত্বনা দিবেন এমন ভাষা দিয়ে যাতে আপনি বুঝতে পারেন যে এতে তার মনে সান্ত্বনা আসবে, তার দুঃখ কষ্ট হালকা হবে এবং সে ধৈর্য ধারণ করবে। এইরকম ভাষা, যে কোনো ভাষা দিয়ে আপনি নিজের ভাষাতে বলতে পারেন। জরুরি নয় যে আপনাকে আরবি ভাষা দিয়ে বলতে হবে, অথচ আরবি ভাষা বুঝে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু ভাষা এরকম বাক্য রয়েছে সান্ত্বনা দেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের ঘরে ছেলে মারা গেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়ে এনেছেন সেটা আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে এনেছেন। আমাদের অঞ্চলে বলে এত কেন চিন্তা করেছেন, এত কেন কান্না করেছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে এনেছেন। আল্লাহর দান আল্লাহ নিয়ে এনেছেন। আপনার জিনিস নিয়েছেন, আপনার ছেলে ছিল, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে এনেছেন। তো এটা ইন্না লিল্লাহি মা আখাযার ভাব অর্থ আমাদের আঞ্চলিক ভাষায়, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে এনেছেন। আর ওয়ালিল্লাহি মা আতা বা ওয়ালাহু মা আতা, আর যা আল্লাহ দিয়েছেন সেটাও আল্লাহর। আপনার কাছে যেটা আছে ওটাও আল্লাহর, আপনিও তো আল্লাহর। আপনার জান প্রাণটা কার? আল্লাহর দেওয়া। ওয়াকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেক বস্তু আল্লাহর নিকট এক নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে। সবকিছু আল্লাহর নির্দিষ্ট সময় আল্লাহ পাক রব নির্ধারণ করেছেন, নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে। কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটাই শেষ হয়ে যায়, তো এই ক্ষেত্রে বলা যেতে পারে আল্লাহর জিনিস আল্লাহ পাক নিয়ে এনেছেন। যা দিয়েছেন তাও আল্লাহর ছিল, আর যা নিয়েছেন সেটাও আল্লাহর। ফালতাসবির, সুতরাং যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসবা, নেকির আশা রাখে। এই ভাষায় নবী সান্ত্বনা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিভিন্ন সময়ে সান্ত্বনা দিয়েছেন। এইভাবে সান্ত্বনা দেওয়া সুন্নত। কারণ নবী রাহমাহুল্লাহ হাযাল হাদিস আহসানু মা ইউআজ্জাবু বিহি, ইমাম নবী বলছেন যে এই হাদিসের বাক্য দোয়া অনুযায়ী কেউ যদি তাজিয়ত করে, সান্ত্বনা দেয়, সবচেয়ে ভালো এটা। আর কারো যদি এরকম দোয়া মুখস্থ না থাকে তো যে কোনো ভাষায় বলতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নিজের মুসিবত হলে বা তার মুসিবতটাকে নিজের উপরে যেন নিচ্ছেন আপনি, সমবেদনা যেটাকে বলা হয়, যে আপনার দুঃখ কষ্টে আমিও শরীক আছি, তো এরকম দোয়া রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার স্বামীর যখন আবু সালামার ইন্তেকাল হয়ে যায়, উম্মে সালামা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হন, তার আগের স্বামীর ইন্তেকাল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছে, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ আবু সালমাকে তুমি মাফ করে দাও, ওয়ারফা দারাজাত ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদাকে উঁচা করো, ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, আর যারা অবশিষ্ট রয়েছে, মানে তার ছেলেমেয়েরা রয়েছে, অন্যরা রয়েছে, তার ওয়ারিসিন, উত্তরাধিকার রয়েছে, তাদের উত্তম স্থলাভিষিক্ত দান করো, মানে তাদের দেখাশোনার জন্য ভালো ব্যক্তি দান করো।
ছোট ছোট বাচ্চারা আছে, কে দেখাশোনা করবে? আল্লাহ পাক তাদের জন্য ভালো ব্যবস্থা করো। আপনি আপনার ভাষায় বলতে পারেন যে আল্লাহ, যদি কারো বাড়িতে এরকম হয় যে ছেলেরা এতিম হয়ে গেছে, মহিলা বিধবা হয়েছে, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিক। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ করুক এবং আপনাদের আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকে বরকত দান করুক। আল্লাহ আপনাদের উত্তম স্থলাভিষিক্ত দান করুক। আপনাদের দেখাশোনার আল্লাহ পাক ব্যবস্থা করে দিক। এইরকম ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়া, দোয়া দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন, ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। আর হে বিশ্বজাহানের মালিক, তুমি আমাদেরকেও মাফ করে দাও এবং আবু সালমাকেও তুমি মাফ করে দাও। আফসাহ লাহু ফি কবরিহি, আর তার কবরকে প্রশস্ত করে দাও। ওয়া নাওয়ির লাহু ফিহি, আর তার কবরকে আলোকিত করে দাও। তাহলে এই দোয়াগুলিও করা। আল্লাহ আপনাদের মৃতের কবরকে যেন নূর দিয়ে ভরপুর করে দেন, আলোকিত করে দেন, কবরকে যেন প্রশস্ত করেন, কবরের জীবনকে আল্লাহ সুখী করেন, তাকে জান্নাতের ফেরদৌস আল্লাহ দান করেন, আপনাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন, ইত্যাদি। এইভাবে দোয়া করা। হাদিস সহিহ মুসলিমের। দেখেন এই দোয়া কত সুন্দর হয়ে কবুল হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হ্যাঁ, আর তারপরে ইদ্দত পার হইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ব্যবস্থা কি করলেন? আবু সালমার পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়ে, উম্মে সালমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, আর ছেলে মেয়েগুলির সবগুলি দায়িত্ব নিয়ে নিলেন যে সেগুলির খাওয়া দাওয়া দেখাশোনা সব থাকা আমার বাড়িতে। কে তাদের প্রতিপালন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালমার চাইতে শ্রেষ্ঠ। উম্মে সালমা বলতেন যে আমি কল্পনা করতে পারি যে আবু সালমার চাইতে আর কে ভালো হইতে পারে, আর আমাকে নবী বিয়ে করবেন। যখন ইন্তেকাল করে আমার স্বামী, তখন আমাকে অনেকে বললো যে হইতে পারে যে তোমার আল্লাহ আরো ভালো স্বামী। আবু সালমার চাইতে কে ভালো হইতে পারে? আমার স্বামীর চাইতে দুনিয়া তার কে ভালো মানুষ হইতে পারে? এইরকম কথা তিনি বলেছিলেন। কিন্তু ইদ্দত 4 মাস 10 দিন পার হওয়ার পরেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেগাম গেল, আশ্চর্য কিভাবে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে 3 দিনে শুধু সীমিত নাই, যদিও প্রথম 3 দিনে করা ভালো, কারণ তখন শোকটা বেশি রয়েছে, কিন্তু তারপরেও সান্ত্বনা দেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে জাফরের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। এছাড়াও মুসলিম জীবনে অনেক আদব কায়দা রয়েছে, যেমন পেশাব পায়খানার আদব কায়দা, শৌচকার্য সম্পাদনের আদব কায়দা, মসজিদে যাওয়ার আদব কায়দা, রোগী পরিচর্যার আদব কায়দা, কোনো মজলিসে বসার বা কথা বলার আদব কায়দা, এইরকমই এলম শিখার আদব কায়দা, রাস্তায় চলার আদব কায়দা। রাস্তায় চলছেন ডানে বামে শুধু তাকাইতে আছেন, এটা তো আদব নয়। রাস্তায় চললে আপনি সালাম দিয়ে যাবেন, এইভাবে কেউ সালাম দিলে সালামের উত্তর দেবেন, ও আদব কায়দা রয়েছে। এইরকমই কারোর সাথে দেখা সাক্ষাতের আদব কায়দা, দেখা সাক্ষাৎ সালাম দেবেন, সালাম নেবেন ইত্যাদি, তাদের খোঁজ খবর নেবেন, এইরকমই কথা বলার আদব কায়দা ইত্যাদি। বলছেন যে আর আদব কায়দার মধ্যে হচ্ছে পোশাক পরিচ্ছদের, লেবাস পোশাক পরিধানের। এমন কোন পোশাক পরবেন না যেটা ইসলামে হারাম, যেমন রেশমের কাপড়, স্বর্ণ, চাঁদি পুরুষের জন্য, এইরকমই খ্যাতির কাপড়, এমন কাপড় যেই কাপড় পরলে সবাই শুধু তাকাইতে থাকে। আপনারা বাংলাদেশে গিয়ে যদি আফ্রিকান কাপড় পরেন, ঠিক না, এইরকম হবে। অথবা বাংলাদেশের রাস্তাঘাটে যদি এই বৃষ্টি, যে আমাদের এই ভাই পরে আছে শীত থেকে বাঁচার জন্য, আমাদের দেশে শাল চলে, চাদর চলে, অথবা জ্যাকেট চলছে ইত্যাদি, এগুলো কেউ তাকাতে যাবে না, সবাই পড়ছে। কিন্তু যদি এইটা পরে ঘুরে যে বলবে যে কি আমাদের দেশে গরুর চট, চটকে কি বলেন আপনারা? গরুকে শীত থেকে বাঁচাবার জন্য চট বলেন না? তো দেশে চলবে না, এটা লেবাসুস শোহরা, এগুলো খেয়াল রাখতে হবে। আপনি গিয়ে যেমন শুরু করে গোটা আরে কি রে, তবে বোরখার বিষয়টা আলাদা। বোরখাটা ইসলাম, ওটা এবাদত, এটা এবাদত না, এটা আরবদের শীত থেকে বাঁচার উপায়, আর আমাদের শীত থেকে বাঁচার উপায় যে শাল, ঠিক না, অথবা চাদর, যে কোনো চাদর, অথবা জ্যাকেট কোট। কিন্তু যখন বোরখার বিষয় আসবে, ধরেন গোটা ডিস্ট্রিক্ট আপনার বোরখা নেই, তার মানে বোরখা পরবেন না কথা না আপনার ওয়াইফ। বোরখা হচ্ছে এবাদত আপনার, এটা হিজাবের জন্য, শরীরের আকর্ষণ, অন্যান্য কাপড়ে আকর্ষণ কমানোর জন্য। অনেকে সব গড়বড় করতে, আরে আমার এলাকাতে বোরখা কেউ পরে না, সবাই তো তাকাবে, তো পরবো না বা পরাবো না আমার বিবিকে। না, পড়তে হবে, এটা ইবাদত আপনার বিবির, এটা ইবাদত। এইরকমই অহংকারের কাপড়, এমন কাপড় পরছেন যাতে অহংকার শুরু হয়ে যায়, এরকম পরবেন না। হতে পারে টাইট কাপড়, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, অথবা এত পাতলা কাপড়, চিকন কাপড় যে ভিতরে সব দেখা যাচ্ছে, এরকম পরবেন না। এইরকমই
কাপড় এত লম্বা করে পরে যে টাকনা নিচে চলে যাচ্ছে পুরুষদের জন্য, ফাহুয়া কাবিরাতুম মিন কাবাইরিজ যুনুব, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। মুসলিম মহিলা তার হেজাব করবে, যে কোনো জায়গায় থাকুক। এইরকম মুসলিম মহিলারা পুরুষের কাপড় পরবে না, পুরুষরা মহিলার কাপড় পরবে না, কাফেরদের কাপড় পরবে না। জি, কাফেররা শাড়ি পরে, অমুসলিম মহিলারা শাড়ি পরে, তারা পেট পিঠ খোলা রাখে, মাথা খোলা রাখে, ওই রকম করে মুসলিম মহিলা শাড়ি পরবে, এটা জায়েজ নয়। যদি শাড়ি পরতে হয় তো পর্দা করে, ব্লাউজ পরতে হয় পর্দা করে, ব্লাউজ লম্বা ব্লাউজ করবে, এইভাবে পরবে যাতে করে তাদের থেকে ভিন্নতা চলে আসে। এইরকমই জুতা পরার ক্ষেত্রে, জুতা খোলার ক্ষেত্রে ডান দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হ্যাঁ, ফিতানা ওলিহি ওয়া তারাজ্জুলি ওয়া ফি তুহুরিহি, জুতা পরার ক্ষেত্রে এইরকমই চিরুনি করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতেন। মাঝখান থেকে যদি সিঁথি করেন তো ডান দিকে আগে করবেন, তারপরে বাম দিকে করবেন। পিছন দিকে যদি সিঁথি করেন তা আগে ডান দিকটা করবেন, তারপরে বাম দিকটা করবেন। এইরকম ওযুর ক্ষেত্রেও, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রেও ডান দিকে আগে পানি ঢালবেন, তারপরে বাম দিকে পানি ঢালবেন। এগুলো বুখারী মুসলিমের হাদিস। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার ক্ষেত্রে আরো বলেছেন, ওয়াইজা খালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন জুতা স্যান্ডেল খুলতেন, বাদা বিশমাল খুলতেন, তখন বামটা আগে খুলতেন। হ্যাঁ, এটা লিতাকুনাল ইয়মনা আউওয়ালাহুমা তুনআলু ওয়া আখিরুহুমা তুনজা, ডানটা প্রথম পরিধান করতে হবে, আর খোলার ক্ষেত্রে আগে। ডানটা সম্পর্কে বলেন, প্রথম খুললে কি করতে হবে, পরিধান করতে হবে, আর খুলতে হবে পরে। আগে পরলেন ডানটা, আর খুলবেন ডানটা পরে। আগে খুলবেন বামটা। রাহুল বুখারী, হাদিস বুখারীর। এই ছিল বিস্তারিত অনেকগুলি ইসলামিক আদব কায়দা। এখানে আমাদের আদব কায়দার যে আলোচনা চলছিল ধারাবাহিক, সেগুলি শেষ হল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক আদব কায়দা মেনে চলার তৌফিক দান করেন, ইসলামিক চরিত্র গঠনের তৌফিক দান করেন, ইসলামিক যে মৌলিক নীতিমালাগুলি রয়েছে সেগুলিকে জানার এবং মানার, পালন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আত্মীয় স্বজন যারা নিকটবর্তী আছে, তাদের অভাবী যারা মোতাবেক তাদেরকে নসিহত করতে থাকলাম, আর কিছু তাদেরকে প্রদান করলাম, তারপরে তারা দিন গ্রহণ করছে না বা সালাত ধরতেছে না, দিন মেনে চলছে না, তারপরে কি দেওয়াটা বন্ধ করে দেওয়া যাবে? দেওয়া বন্ধ করে যদি আরো ক্ষতি হয়, আরো গোমরা হয়ে যাবে, তাহলে দেওয়া বন্ধ করা যাবে না। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে দেওয়া বন্ধ করলে ও সোজা হবে। যেমন ছোট ভাই স্কুল কলেজে লেখাপড়া করে, আর আপনার হোটেলে খায়, আপনার খরচ, নামাজ পড়ছে না, টাকা বন্ধ, লেখাপড়া বন্ধ। ও লেখাপড়া বন্ধ করতে চায় না, বোঝা গেছে? তখন সোজা হয়ে নামাজ পড়বে, সোজা হয়ে সহি আকীদা আসবে বা ইসলামিক বই পড়বে। এরকম করা যাবে। আপনাকে একটা চিকিৎসকের মতো কাজ করতে হবে, যে একে সোজা কি দিয়ে করা যায়, একে টাইট করে সোজা করা যায় না একটু ঢিলা করে দিলেই সোজা করা যায়। অনেক সময় দেখা গেছে যে নুন খায় সে গুণ গায়, তো একটু আপনার খেতে পেলে হয়তো গুণ গাইবে যে ভালো কথাই তো বলছে, দিচ্ছে, আমরা মানছি না, ঠিকভাবে নামাজ টামাজ পড়ছি না, তারপরে আমাকে ভাই দিচ্ছে বা চলছে। তো এইরকম ক্ষেত্রে আপনার চাইতে সিনিয়র যারা অভাবী, কিন্তু আপনার চাইতে বয়স্ক অথবা আপনার চাইতে বেশি প্রভাবশালী ওদিকে, তো ওইসব লোকে না দিলে আরো শয়তান হয়ে যাবে, তাগুত হয়ে যাবে। আপনাকে কিছু মনে করে না, তুমি না দিবে আরো কেউ আছে, হ্যাঁ, সুদের ওপর টাকা নিয়ে আসবে, আপনি দেবেন না, সুদের ওপর টাকা নিয়ে আসবে আর খাবে, সুদ খাইতে শুরু করবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচানোর জন্য দিতে হবে। যারা মুসলমান হচ্ছে, যদিও বাপ মা মুসলিম না হোক, তারপরেও খরচ চালিয়ে যেতে হবে, বিশেষ করে বাপ মায়ের ক্ষেত্রে। আত্মীয়দের সাথে যথাসাধ্য চেষ্টা করতে সুসম্পর্ক রাখার, তবে আপনার টাকাটা নিয়ে হারাম কাজে না লাগে। মদ খাচ্ছে, জুয়া খেলছে, আপনি টাকা দিতেই আছেন, না দিবেন না, তাহলে টাইট করে দিতে হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, জর্দা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তো ওইগুলোর খরচ দেবেন না, কিন্তু খেতে পায় না, তো খাওয়ার খরচ দেওয়ার চেষ্টা করতে হবে। যারা কাজ করতে পারে না, কাজ করতে পারে ভাই, আর বসে বসে খাওয়াচ্ছেন, হোটেল, এটাও ঠিক না, কুড়িয়া হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। হ্যাঁ, কাজে লাগাইতে হবে, লেখাপড়া করে না, কাজে লাগানো, খেটে খাক, জি, মাথায় বোঝা চাপুক। যাকাত দেওয়া যাবে না যদি তাদের সংসার চলে যায়, তাহলে সংসার চলে যাচ্ছে কিন্তু একটু বেশি ভালো করে চালাবার জন্য যাকাত দেওয়া যাবে না। যাদের হ্যাঁ আর খরচ চলে না, খাওয়া দাওয়া চলে না,
চিকিৎসা যতটা চলে না অতটা দেওয়া যাবে। চিকিৎসা চলে না, ধরো বড় রোগ হয়ে গেছে, 50,000 খরচ, তখন দেওয়া যাবে। কিন্তু যদি খাওয়া দাওয়া চলে যেত, খাওয়া দাওয়ার জন্য দেওয়া যাবে না। হয়তো জাকাত দেওয়া যাবে যখন দেখবেন যে অপারগ, পারছে না। বড় লোকই করার জন্য জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ গ্রামের বাড়ি ছেড়ে থাকবে, ঢাকা শহরে এসে ছেলে মেয়েকে পড়াবে, সেই জন্য জাকাত দিচ্ছেন, তার তো দেওয়া যায় না। কিন্তু গ্রামে চলতে পারছে না, খেতে পারছে না, গ্রামে যে সর্বনিম্ন লেখাপড়া, ভালো ভালো স্কুলে না যেতে অনেক ফিস দিয়ে পড়াইতে হয়, সর্বনিম্ন লেখাপড়ার খরচ জুড়াইতে পারে না, তো দেওয়া যাবে। চিকিৎসা করাইতে পারে না, তো দেওয়া যাবে। বুঝা গেছে? জি। আত্মীয় স্বজন যদি বেনামাজি হয় এবং ইসলামিক কাজে বাধা দেয় এবং গুনার কাজে দাওয়াত দেয়, যেমন জন্মদিনের দাওয়াত, তাদের সাথে কেমন আচরণ করা দরকার? দাওয়াতের আচরণ করবেন। আত্মীয় স্বজন যদি বেনামাজি হয়, তারপরে জন্ম দিবস পালনের দাওয়াত দিচ্ছে, তাদেরকে দাওয়াত দিবে, দাওয়াতের রাস্তাটা খোলা রাখবেন, তাদেরকে হেদায়েতের রাস্তাটা খোলা রাখবেন, মাঝে মাঝে খোঁজ নেবেন। কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব, ভালোবাসা জায়েজ নেই। যারা পাপে লিপ্ত রয়েছে, যে কি হোক না, অন্তর থেকে ভালোবাসা জায়েজ নেই তাদের। আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের উপর অসন্তুষ্ট থাকতে হবে, হ্যাঁ, তাদেরকে ঘৃণা করতে হবে। কিন্তু ঘৃণা প্রকাশ করা জরুরি নয় যে একেবারে বয়কট করব, কথাই বলবো না। না, অন্তরে ঘৃণা আছে, আমি ঘৃণা প্রকাশ করি না, অন্তর থেকে ভালোবাসি না। সেই যে বিবাহ বা শাদীর অনুষ্ঠানগুলো হয় না, ওগুলোর মধ্যে মানে দাওয়াত তো অ্যাভেলেবেলই পাওয়া যায়, কিন্তু দেশে যে প্রচলিত বিবাহ, ওর মধ্যে আপনার পয়সা দেওয়া, মানে ওঠাতে আছে দাওয়াত, এই আয়োজনই হয়। বিবাহগুলিতে যদি নাজায়েজ কাজ হয়, যে নাজায়েজ কাজের মধ্যে একটা হচ্ছে যে হোটেল বিলের মতো বসে কাউন্টার করে টাকা নাও, আর তার উপরে পাপের ওপর পাপ। অনেক সময় মেয়েকে ওই কন্যাকে বসিয়ে দেয়, পাত্রীকে বসিয়ে দেয়। তো যদি এক কথা ওখানে যদি পাপ হয়, তাহলে যাবেন না, দাওয়াত গ্রহণ করবেন না, জায়েজ নাই। পাপটাকে যদি ওখান থেকে মুছে ফেলতে পারেন, তাহলে শুধু যাবেন। আপনি যে যদি জানেন যে আমি বাধা দিতে পারবো, তাহলে যাবেন, আর না হলে যাবেন না। বুঝলেন না, আমি এরকম বিয়েতে যাবো না। কেন যাবেন না? বলছে যেহেতু পাপ হবে, না আমরা ওগুলো করবো না। তাহলে ঠিক আছে, ঠিক আছে, উপঢৌকন গিফট দিতে পারে, কিন্তু লুকিয়ে দেবে, বাড়ির ভিতরে ঢোকাই দিবে, যে দিবে ও বাড়িতে দিয়ে দিবে। কিন্তু বসিয়ে অথবা টেবিল সাজিয়ে টাকা কালেকশন হচ্ছে, আর গরিবগুলো লজ্জা পাবে, হ্যাঁ, তো জায়েজ না। হ্যাঁ, জায়েজ না এগুলো। লটারি কিরকম? লটারি বিয়ের দিন দাওয়াত, দাওয়াত নামা, কোনো দোষ নেই, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আবার লটারি হলো খতনার অনুষ্ঠান জায়েজ না। হ্যাঁ, খতনার অনুষ্ঠান ঠিক না, না জায়েজ না, সব বিদআত। খাতনার অনুষ্ঠান তো খাতনার মতন মোচ কাটার অনুষ্ঠান করেন। আমাদের শেখ আব্দুল মতিন সালাফি বলতেন, হতে যারে তো নাভির নিচে সাফ করেছেন, তো ওটা হতে সোনানুল ফিতরা, তোর জন্য কেন অনুষ্ঠান করো না, মাহফিল করো, খাওয়া দাওয়া ভোজ করে যে আমরা আজকে সাফ সুতরা করবো। স্বামী ও স্ত্রী একা একা খারাপ খারাপ শব্দ ব্যবহার করে, খারাপ আলোচনা করে, তারা বুঝে এটা গুনার কাজ, তাহলে এটার প্রতিকার কি, উপায় কি? খারাপ আলোচনা করে তো স্বামী স্ত্রী দুজনেই জানলো, অন্যরা তো জানলো না কি? অশ্লীল কথা আল্লাহ পছন্দ করেন না, অশ্লীল কথা বলবে না, অশ্লীল নোংরা কথা আল্লাহ পাক পছন্দ করেন না। রাসূলুল্লাহ মা কানা রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রেও তিনি ফাহিশ ছিলেন না, অশ্লীল কথা বলতেন না। আর মুতাফাহিশ, অনেকে হয়তো অশ্লীল নয়, তার প্রকৃতিটা এরকম না, কিন্তু বানিয়ে সানিয়ে বলার চেষ্টা করে, ওইরকমও ছিলেন না যে মাঝে মধ্যে একটু বলি কিছু, না ওইরকম করতেন না। মার্জিত কথা বলবে, তার স্বামী স্ত্রীর মধ্যে যেগুলো কথা হয় সেগুলি বৈধ, কিন্তু কথা হচ্ছে ওইটাকে একবারে নোংরা ভাষায় বলতে হবে না। কেন নোংরা ভাষায় বলবে? নোংরা আমি পছন্দনীয় না। চলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।